নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা ম্যাথমেটিক্স, এবং ম্যাথমেটিক্সের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং সময় এবং কার্য। সময় এবং কার্য রিলেটেড আমি এর আগে অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই ভিজিট করে নিও। দেখো, তোমাদের প্রাইমারি পরীক্ষা হয়ে গেল এবং আপকামিং পরীক্ষা আরও বেশ কিছু পরীক্ষা আছে। তার মধ্যে এসএলএসটি প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা আছে, এবং তার সাথে সাথে তোমার আপার প্রাইমারি রিলেটেড কোনো পরীক্ষা আসতে পারে, এবং আদার্স জেনারেল কম্পিটিটিভ এক্সামের তো পরীক্ষা চলতেই থাকছে সারা বছর ধরেই। তো যাই হোক, আমাদের যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য, তা এসএলএসটি হোক, আপার প্রাইমারি হোক, প্রাইমারি হোক, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে আমি কি করাবো, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ধামাকাদার ট্রিকের সাহায্যে বেশ কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে, যে অঙ্কগুলো তুলনামূলক একটু হার্ড লেভেলের, তুলনামূলক নর্মালি যে লেভেলটা থাকে তার থেকে একটু হার্ড, কিন্তু কি না এই যে সমস্ত হার্ড টাইপের অঙ্কগুলো কত সহজ সরল পদ্ধতিতে আমরা ট্রিকের সাহায্যে কত কম সময়ের মধ্যে করতে পারি সেটাই দেখা যাক। যাই হোক, আর কোনো সময় নষ্ট না করে শুরু করছি। প্রথম অঙ্কের দিকে আমরা যাই। কি লেখা আছে না, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ একটি কাজ করে 10 দিন, 12 দিন ও 20 দিনে, তাহলে একাকী কাজটি কত দিনে করবে? তাহলে দেখো, এই যে এইভাবে লেখা আছে, এটা ঘুরিয়ে লেখার সুবিধার্থে আমি এটা বলেছি। কিরকম লেখা থাকবে, এ এবং বি, বি এবং সি, সি এবং এ একত্রে একটি কাজ করে কত দিনে? 10 দিনে, 12 দিনে, 20 দিনে। অর্থাৎ কি বলতে চাইছে, এ প্লাস বি, এ এবং বি যদি একত্রে করে তাহলে কাজটা করবে 10 দিনে। যদি বি প্লাস সি দুজন মিলে কাজটা করবে 12 দিনে। আর যদি সি প্লাস এ দুজন মিলে কাজটা করে, সে কাজটা করবে কত দিনে? না 20 দিনে। দেখো, যখনই তিনটে দিন আছে, আমি চোখ মুজে কি করে নেব না, এই তিনটের লসাগু করে নেব টোটাল ইউনিট বের করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের লসাগু কত হবে না 60 ইউনিট। তো 60 ইউনিট তখন আমরা কি বের করব, এখানে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বের করে নেব। তাহলে দেখো, আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, যেহেতু এ প্লাস বি 10 দিনে 60 ইউনিট করছে, তার মানে একদিনে কত? 10 6 60, 6 ইউনিট পার ডে। এটা হচ্ছে কার? এ এবং বি, এই দুজনের টোটাল এফিসিয়েন্সি। বি প্লাস সি কত? 12 5 60, 5 ইউনিট পার ডে। এটা হচ্ছে বি প্লাস সি এর এফিসিয়েন্সি। সি প্লাস এ কত? 20 3 60, 3 ইউনিট পার ডে হচ্ছে সি প্লাস এর এফিসিয়েন্সি। এবার কি না, যে কোনো রকম ম্যাথমেটিক্যাল অপারেশন যদি আমরা করতে চাই, সে যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক বা ভাগ হোক, যে কোনো রকম অপারেশন, আমি কিন্তু বলেছিলাম যে কোনো রকম অপারেশন আমরা শুধুমাত্র এই কর্মদক্ষতার উপরে করতে পারি। আমরা অন্য যে কোনো উপায়ে, এই যে ডে এর উপর বা টোটাল ইউনিটের উপর কোনো রকম কোনো অপারেশন করতে পারি না। ক্লিয়ার? তো তাহলে দেখো তো কি বলেছে, তারা একাকী কাজটি কতদিনে করবে। দেখো, যদি একাকী কাজটা কতদিনে করবে বের করতে হয়, তার মানে আমাকে কি বের করতে হবে না, ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বের করতে হবে। যদি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি আমরা বের করতে পারি, এখানে কি ডবল ডবল করে এফিসিয়েন্সি দেওয়া আছে, যদি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বের করতে পারি তাহলে কি করতে পারবো না, টোটাল ইউনিট দিয়ে ভাগ করে দেবো, ফটাফট আমার অ্যান্সার চলে আসবে, ঠিক না? তো আমার ফার্স্ট কাজ কি, যে কোনো উপায়ে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিটা বের করতে হবে। তো ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কি করে বের করব না, দুদিকে যোগ করে দিচ্ছি। দেখো তো, দুটো এ, দুটো বি, দুটো সি, তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা কত হচ্ছে দেখো তো, 5 3 8 6 14 ইউনিট পার ডে। 6 5 11 12 13 14, ঠিক। তার মানে কত? 2 7 14। তার মানে কি বেরোলো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 7 ইউনিট পার ডে। তিনজনের টোটাল ইউনিট কত? 7 ইউনিট পার ডে। তার মধ্যে যদি এ প্লাস বি কে বাদ দিয়ে দিই, আমার কে পড়ে থাকছে? তাহলে শুধু সি পড়ে থাকছে। তাহলে দেখো, 7 ইউনিট হচ্ছে টোটাল ইউনিট, তার থেকে যদি 6 ইউনিট বাদ দিয়ে দিই, অর্থাৎ এ প্লাস বি কে বাদ দিই, তাহলে কাকে পাবো? সি কে পাবো। তার মানে সি হলো কত? সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট পার ডে। বি এর এবার দেখো, বি প্লাস সি আছে, বি প্লাস সি কত? 5 ইউনিট পার ডে। তাহলে বি প্লাস সি মানে কি, বি প্লাস সি কে যদি বাদ দিয়ে দিই, আমার কে থাকবে? শুধু এ থাকবে। এ হচ্ছে কত? 2 ইউনিট পার ডে। আর দেখো, সি প্লাস এ কত? 3 ইউনিট পার ডে। টোটাল তিনজন মিলে কত? 7 ইউনিট পার ডে। তার মানে কত না, সি প্লাস এ কে বাদ দিলে পড়ে থাকছে বি, বি ইকুয়াল টু 4 ইউনিট পার ডে। ব্যাস, ইন্ডিভিজুয়াল আমার এফিসিয়েন্সি বেরিয়ে গেল। আর টোটাল ইউনিট আমরা দেখতেই পাচ্ছি কত লেখা আছে, 60 ইউনিট টোটাল কাজ। তাহলে আমি বলেছিলাম, যদি এফিসিয়েন্সি থাকে, টোটাল ইউনিট লেখা থাকে, আমাকে যদি ডে বের করতে হয়, কি করতে হয় না, টোটাল ইউনিট ডিভাইডেড বাই এফিসিয়েন্সি ইকুয়াল টু ডে। তার মানে 60 ভাজিত 1 ইকুয়াল টু, এটা 60 দিন হলো। দ্বিতীয়টার ক্ষেত্রে কত? 60 ভাজিত 2 ইকুয়াল টু 30 দিন হলো। এটা কত? 60 ভাজিত 4 ইকুয়াল টু
15 দিন হলো। তার মানে কি ফটাফট আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কি না, তারা একা কি কাজটি কত দিনে করবে। এ একা কাজটা 30 দিনে, বি একা 15 দিনে, সি একা 60 দিনে করতে পারবে। দেখা যাক নেক্সট অঙ্কের দিকে আগায় কি লেখা আছে। বলছে কি এ প্লাস বি বি প্লাস সি একটি কাজ করে 12 দিনে আর 16 দিনে। তার মানে কি না এ প্লাস বি একটা কাজ করছে 12 দিনে, আর বি প্লাস সি একটা কাজ করছে কত দিনে না 16 দিনে। বলছে এ 5 দিন আর বি 7 দিন কাজ করে এবং সি বাকি কাজ করে। দেখো তো এখানে একটু অন্যরকম অঙ্ক দেওয়া আছে। এ কতদিন কাজ করছে না 5 দিন কাজ করছে, বি কতদিন কাজ করছে না 7 দিন কাজ করছে, আর সি কতদিন না সি বাকি কাজটা করছে 13 দিন ধরে কাজ করছে। ক্লিয়ার? তাহলে কি সি একাকী কাজটি কত দিনে করবে আমার চেয়েছে। দেখো তো এখানে এ প্লাস বি বি প্লাস সি আছে, তার মানে চোখ মুজে আমি কি করব, এই দুজনের লসাগু করে দেবো। কত হচ্ছে না 48 ইউনিট হচ্ছে টোটাল কাজ। তার মানে 12 4 48 4 ইউনিট পার ডে, আর এটা 16 3 48 3 ইউনিট পার ডে। এবারে দেখো তো এখানে কি এ বি সি, এখানে তো ইন্ডিভিজুয়াল আমি বের করতে পারছি না, কোনো মতেই পারবো না, কারণ এখানে যেমন এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ ছিল, এখানে ইন্ডিভিজুয়াল বের করতে পারছিলাম। এখানে কি করে বের করব, এখানে তো কোনো অপশন নেই। তাহলে কি করা যায় না আমি দেখি এ প্লাস বি দুজনের টোটাল এফিসিয়েন্সি দেওয়া আছে কত 4 ইউনিট পার ডে, বি প্লাস সির টোটাল এফিসিয়েন্সি কত লেখা আছে 3 ইউনিট পার ডে। এগুলোকে কাজে লাগিয়ে আমি কাজ করব। এ কতদিন কাজ করেছে 5 দিন, বি কতদিন কাজ করেছে 7 দিন। তার মানে আমি যদি বলি এ প্লাস বি দুজন মিলে 5 দিন কাজ করলো, তার মানে কি বি এর মধ্যে কদিন না 5 দিন কাজ হয়ে গেছে, আর পড়ে আছে কতদিন 2 দিন। আমরা জানি বি প্লাস সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট পার ডে লেখা আছে, তার মানে বি প্লাস সি হলো কত না 2 দিন কাজ করলো। তার মানে দেখো এর কাজ 5 দিন, বি এর কাজ 5 আর 2 7 দিন, আর সি এর কাজ কতদিন হচ্ছে তার মানে আর 11 দিন পড়ে আছে। দেখো 11 আর 2 যোগ করলে তবে তো 13 হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো এবার আমরা যদি আগিয়ে যাই দেখতে পাবো কি, এবার দেখো কি আছে না এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত আছে না এ প্লাস বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট পার ডে। দেখো বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আছে 3 ইউনিট পার ডে। তাহলে দেখো তো এ প্লাস বি দুজন মিলে কত করেছে 5 4 20 ইউনিট কাজ করেছে, বি প্লাস সি কত 3 দুগুণে 6 ইউনিট কাজ করেছে। তার মানে কত 20 আর 6 26 ইউনিট কাজ করা হয়েছে। এখনো কত ইউনিট বাকি আছে টোটাল 48 ইউনিট কাজ, তার মধ্যে মাত্র 26 ইউনিট কাজ হয়েছে। তার মানে এখনো কত ইউনিট পড়ে আছে না 22 ইউনিট কাজটা পড়ে আছে। কি বলা আছে না সি বাকি কাজ করে 13 দিনে। তার মানে সি কে কত ইউনিট কাজ করতে হবে না 22 ইউনিট কাজ করতে হবে সি কে। কত দিনে না এই যে 13 দিন আছে, তার মধ্যে দেখো এখানে 2 দিন কাজ করে ফেলেছে, তার মানে কত এখানে 11 দিন কাজ পড়ে আছে। তার মানে 11 দুগুণে 22 2 ইউনিট পার ডে। এটা কার এফিসিয়েন্সি না সি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার কি বলেছে সি একাকী কাজটি কত দিনে শেষ করবে। যদি সি সম্পূর্ণ কাজটা করতো তাহলে কত দিনে শেষ করতো, টোটাল কাজটা কত না 48 ইউনিট। এই 48 ইউনিট কাজটা আমাকে করতে হবে কত এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে। তার মানে সি এর কতদিন সময় লাগছে 48/2 মানে হচ্ছে 24 দিন সময় লাগছে। দেখো ফটাফট দুটো অঙ্ক আমরা করে দিলাম, আরো দুটো অঙ্ক নিয়ে আসছি। যদি অবশ্যই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। অবশ্যই লাস্ট পর্যন্ত থাকো, আরো দুটো অঙ্ক নিয়ে আমি এখনই হাজির হচ্ছি। দেখো পরবর্তী যে অঙ্কটা আছে খুব মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, বহু পরীক্ষায় অঙ্কটা পড়েছে। কি লেখা আছে অঙ্কটা না এ বি সি একত্রে একটি কাজ করে 30 দিনে। এ এবং এ প্লাস সি হলো বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম, এ প্লাস বি হলো সি এর থেকে 3 গুণ কর্মক্ষম। এ একাকী কাজটি কত দিনে করবে। মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, সুপারস্টার বলা যেতে পারে যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে সমস্ত অঙ্কগুলো যেগুলো আজকে করাচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে হোঁচট খায় বা করতে পারে না। দেখো তোমরা যদি এই সমস্ত ট্রিকগুলো জেনে থাকো একদম ফটাফট পরীক্ষার সময় গিয়ে অঙ্কগুলো করতে পারবে। কি বলা আছে এ বি সি একত্রে একটি কাজ করে 30 দিনে। তার মানে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে কাজটা করবে কত দিনে না 30 দিনে কাজটা করবে। ঠিক আছে, বলছে এ প্লাস সি হলো বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম। তার মানে কি এ প্লাস সি ইজ টু বি ইকুয়াল টু কত হচ্ছে না 2:1। এ প্লাস সি
বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম। আবার কি বলা আছে, এ প্লাস বি সে সি এর থেকে 3 গুণ কর্মক্ষম, মানে এ প্লাস বি ইস টু সি ইকুয়াল টু কত হলো না 3:1 হলো। দেখো তো এখানেও কি আছে এ বি সি, এখানেও কি আছে এ বি সি, তার মানে দুটো সংখ্যা যদি যোগ করি যোগফলটা সেম হওয়ার কথা। দেখি তো সেম হচ্ছে কিনা। 2 আর 1 যোগ করলে কত 3 হচ্ছে, আর এখানে 3 আর 1 যোগ করলে কত 4 হচ্ছে। দেখো তো এ বি সি তিনজনই ব্যক্তি, যেহেতু তিনজনকে যদি আমরা যোগ করি তিনজনের এফিসিয়েন্সির যোগফলটা সমান হওয়ার কথা, কিন্তু এখানে সমান হচ্ছে না। যদি সমান না হয় আমাকে কি করতে হবে না সমান করতে হবে। যদি সমান করতে হয় একে 4 দিয়ে আর একে 3 দিয়ে গুণ করতে হবে। যখন একে 4 দ্বারা গুণ করলাম তখন কত হয়ে গেল 4 দুগুণে 8 ইস টু 4 1 4, আর এটা কত যখন 3 দিয়ে গুণ করলাম 3 3 9 ইস টু 3 1 3। এবার দেখো তো, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12, দুদিকে সমান হয়ে গেছে। আমার ফার্স্ট কাজ এটা মাথার মধ্যে রাখতে হবে, যে কোনো উপায়ে আমাকে দুটোর এফিসিয়েন্সি অবশ্যই কি করতে হবে সমান করতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি বি এর এফিসিয়েন্সি কত 4 বেরোচ্ছে, সি এর এফিসিয়েন্সি কত 3 বেরোচ্ছে। তার মানে আমি লিখতে পারি বি এর এফিসিয়েন্সি কত 4 ইউনিট পার ডে, সি এর এফিসিয়েন্সি কত না 3 ইউনিট পার ডে। এবার দেখো এ প্লাস সি দুজন মিলে কত আছে 8 ইউনিট পার ডে। তার মধ্যে দেখো সি যদি 3 ইউনিট পার ডে হয়ে যায় তার মানে এ হচ্ছে কত, এ হচ্ছে 5 ইউনিট পার ডে। দেখো নরমাল বেরিয়ে গেল, কোনো রকম কোনো অসুবিধা নেই। তার মানে তুমি যদি বলো যে স্যার আমি এখান থেকে বের করব এ প্লাস বি ইকুয়াল টু কত লেখা আছে 9 ইউনিট পার ডে, তার মানে বি ইকুয়াল টু 4 ইউনিট পার ডে লেখা আছে, তার মানে এ হচ্ছে কত না 5 ইউনিট পার ডে। একদম ফটাফট বেরিয়ে গেল। এবার দেখো তো এ বি সি তিনজন মিলে কাজটা করবে কত দিনে না 30 দিনে। আর এই যে এ বি সি তিনজনের টোটাল এফিসিয়েন্সিটা কত হচ্ছে, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 5 3 8 4 12 ইউনিট পার ডে হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। আর টোটাল দিনটা কত 30 দিন। তার মানে টোটাল ওয়ার্ক বা টোটাল কাজটা তাহলে কত ইউনিটের হচ্ছে, আমরা জানি টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইনটু ডে, তার মানে 12 ইনটু 30 ইকুয়াল টু 360 ইউনিট হচ্ছে কি না আমার টোটাল ওয়ার্ক। এবার কি বের করতে বলেছে, বলছে এ একাকী কাজটি কত দিনে সম্পন্ন করবে। দেখো তো টোটাল ওয়ার্ক পেয়ে গেছি কত 360 ইউনিট, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 5 ইউনিট পার ডে। তার মানে টোটাল কাজটা করতে এর কতদিন সময় লাগবে, আমরা জানি 360 টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দ্বারা ভাগ করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। 5 7 35, 5 দুগুণে 10, অর্থাৎ কি না 72 ডেজ 72 দিন সময় লাগবে কার এর। যদি বি এর চাইতো 360/4, যদি সি এর চাইতো তখন 360/3। একদম ফটাফট অঙ্ক হয়ে গেল। এই অঙ্কগুলো মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। পরবর্তী অঙ্কটা একটু আলাদা কিন্তু একই রকম, দেখা যাক কি আছে। বলছে এ প্লাস বি একটি কাজ সি এর অর্ধেক সময়ে সম্পন্ন করে। এই অঙ্কটা কি ছিল, এ প্লাস বি, এ প্লাস সি হলো বি এর দ্বিগুণ কর্মক্ষম। এখানে এফিসিয়েন্সিটা দেওয়া ছিল, এখানে কি লেখা আছে টাইম লেখা আছে। তো দেখা যাক করি, এ প্লাস বি ইস টু সি, এখানে টাইমটা লেখা আছে, টাইমটা কত বলেছে এ প্লাস বি সি এর অর্ধেক সময়ে কাজ সম্পন্ন করে। যে কাজটা সি এর 2 দিন সময় লাগে এ প্লাস বি এর সেটা লাগবে কতদিন না দুজন মিলে করছে বলে 1 দিন লাগবে। একই রকম করে বলেছে বি প্লাস সি এর 1/3 সময়ে কাজ সম্পন্ন করে। তার মানে যে কাজটা করতে এর 3 দিন সময় লাগছে সে কাজটা বি এবং সি একত্রে করলে কত দিনে সম্পন্ন করবে 1 দিনে সম্পন্ন করবে। এবার দেখো আমাদের যদি টাইমের অনুপাত দেওয়া থাকে আমরা ইজিলি এফিসিয়েন্সির অনুপাতটা বের করে নিতে পারবো বা কর্মদক্ষতার অনুপাত বের করতে পারবো। কিরকম ভাবে না, আমরা জানি যার সময় বেশি লাগবে তার কর্মদক্ষতা কম, আর যার কর্মদক্ষতা বেশি লাগবে তার সময়টা কম লাগবে, ঠিক না? তো এটাই হচ্ছে ব্যাপার। কর্মদক্ষতার সাথে টাইম অবশ্যই ব্যস্তানুপাতিক। যদি টাইমের অনুপাত 1:2 হয় তাহলে এফিসিয়েন্সির অনুপাত কত হবে না 2:1। একই রকম করে টাইমের অনুপাত যদি 1:3 হয় তাহলে এফিসিয়েন্সি কত হবে 3:1। আমি বলেছিলাম যে কোনো রকম ম্যাথমেটিক্যাল অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ সবই কিন্তু আমরা এফিসিয়েন্সির উপর করতে পারি, অন্য কোনো ব্যাপারের উপর করতে পারি না। ক্লিয়ার? তাহলে দেখো তো এই যে এই দুজনের এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি, এই দুজনের এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি সেম হওয়ার কথা। দেখা যাক সেম আছে কিনা। 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4। বলো দেখতে পাচ্ছ সেম নেই। যদি সেম না থাকে আমাকে সেম করতে হবে। তার মানে একে 4 দিয়ে আর একে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8,
4 1 4, 3 3 9, 3 1 3। ক্লিয়ার? তাহলে দেখো তো এখন সেম হয়ে গেছে, 8 4 12 আর 9 3 12। দেখতে পাচ্ছি সি এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে? 4 ইউনিট পার ডে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 4 ইউনিট পার ডে। এর এফিসিয়েন্সি কত? এ হচ্ছে 3 ইউনিট পার ডে। এবার দেখো এ প্লাস বি দুজনের এফিসিয়েন্সি লেখা আছে 8 ইউনিট পার ডে। তার মধ্যে দেখো বি কত, দেখো এ কত, এ হচ্ছে 3 ইউনিট পার ডে, তার মানে বি হচ্ছে কত না 5 ইউনিট পার ডে। একদম শিওর, এ প্লাস বি দুজন মিলে হচ্ছে 8 ইউনিট পার ডে, তার মধ্যে এ যদি 3 ইউনিট পার ডে হয়ে যায় তাহলে বি কত হচ্ছে? 5 ইউনিট পার ডে। একই রকম করে এখান থেকে যদি আমরা বের করতে চাই, বি প্লাস সি হচ্ছে 9 ইউনিট পার ডে, তার মধ্যে সি কত? 4 ইউনিট পার ডে, তার মানে বি হচ্ছে 5 ইউনিট পার ডে। এই হচ্ছে এফিসিয়েন্সি। আচ্ছা তিনজনের টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 5 3 8 4 12 ইউনিট পার ডে হচ্ছে তিনজনের টোটাল এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা কার না এ প্লাস বি প্লাস সি তিনজনের টোটাল এফিসিয়েন্সি 12 ইউনিট পার ডে। পরবর্তী পড়ি, কি লেখা আছে? তারা একত্রে 20 দিনে কাজটি সম্পন্ন করে। তাহলে এ প্লাস বি প্লাস সি কাজটা করছে কত দিনে? না 20 দিনে কাজটা সম্পন্ন করছে। দেখো তো টোটাল এফিসিয়েন্সি পেয়ে গেছি, টোটাল ডে পেয়ে গেছি, তাহলে এই দুটো থেকে গুণ করলে আমি কি পেয়ে যাব? টোটাল ওয়ার্ক কত ইউনিট সেটা পেয়ে যাব। তার মানে 12 দুগুণে 24, 240 ইউনিট হচ্ছে কি না এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ। ক্লিয়ার? এবার কি বলেছে না তাহলে একাকী কাজটি কতদিনে সম্পন্ন করবে। তার মানে কি এ একাকী কাজটা কতদিনে সম্পন্ন করবে, বি একাকী কাজটা কতদিনে সম্পন্ন করবে, সি একাকী কাজটি কতদিনে সম্পন্ন করবে। দেখো তো টোটাল ওয়ার্ক কত? 240 ইউনিট, তার মধ্যে এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট পার ডে। তাহলে এর কতদিন সময় লাগবে? 240 ভাজিত 3 ইকুয়াল টু 80 দিন সময় লাগবে। বি এর কতদিন সময় লাগবে? বি এর এফিসিয়েন্সি 5 ইউনিট পার ডে, তার মানে 240 ভাজিত 5, 5 8 5 4 20, 5 8 40, 48 ডেজ সময় লাগবে। সি এর এফিসিয়েন্সি কত না 4 ইউনিট পার ডে, 240 ভাজিত 4 ইকুয়াল টু 60 ডেজ, 60 দিন সময় লাগবে। দেখো ফটাফট আমরা অঙ্কগুলো করে নিতে পারলাম একদম বেস্ট নিয়মের সাহায্যে। যদি এরকম আরো অঙ্ক পেতে চাও বা এর আরো বেশ কয়েকটা অঙ্ক আছে, আমি পরবর্তী নেক্সট ভিডিও খুব ইমিডিয়েট নিয়ে আসবো। তো যদি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।